নির্বাচনী বাচন নিয়ে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে সেই ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে, এমন কড়া মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ঢাকা 12 আসনের গারওয়ান বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। এই সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াতে ইসলামের শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, নির্বাচন শুধু আনুষ্ঠানিকতা হলে চলবে না, এটি হতে হবে জনগণের আস্থার প্রতিফলন। তিনি দাবি করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাসী, সহিংস রাজনীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শুধু আইনগত লড়াই নয়, মাঠেও অবস্থান নেবে জামায়াত ইসলামী। গণতন্ত্র রক্ষায় নেতা কর্মীদের রাজপথে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণসংযোগ কর্মসূচিতে বক্তব্য দেন জামায়াতে ইসলামের অন্যান্য নেতারাও। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপর একাধিক হামলা ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নেতারা অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে এক পক্ষ পরিকল্পিতভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। তবে এসব বাধা সত্ত্বেও জনগণের কাছে পৌঁছানোর কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। এদিকে সকালে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে নির্বাচনকালীন পরিবেশ, রাজনৈতিক সহনশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয় গুরুত্ব পায়। কূটনৈতিক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার উপর নিবিড়ভাবে নজর রাখছেন। ASRL মাহবুবুর জুবায়ের আরও বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব পক্ষের দায়িত্বশীল আচরণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এরপর বিকেলে মিরপুরে ডিজিটাল ক্যাম্পেইনের অংশ হিসাবে একটি মাল্টিমিডিয়ার বাসের উদ্বোধন করবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এই সময় তিনি বলেন, আমরা প্রহরীকে গণনাকারী বানাতে চাই না, আমরা প্রহরীতন্ত্রের আবাসন চাই, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এমন একটি নির্বাচন চায় যেখানে ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং তাদের ভোটের সঠিক মূল্যায়ন হবে। সব মিলিয়ে নির্বাচনের আগে মাঠের রাজনৈতিক কূটনৈতিক তৎপরতা ও নির্বাচন কমিশনের ভূমিকা সবকিছু এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।